এটা আমাদের পাড়া, যেখানে সব মানুষ একে অপরকে জানে। কিন্তু আজ কিছু আলাদা ঘটবে। আজকের ভাজা মাংসটা মনে হয় খুব ভালোই হবে। রাহুল তো জানতোই না আজকে ভাজা মাংসের গল্প তার জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে। মা, আজকে আমি একটা দারুণ মাংস এনেছি। ভাজা মাংস হবে আজকে। ওহ, খুব ভালো। তবে একটু সাবধানে রান্না করো, পাড়ার লোকজনও তো আসবে। মা তো জানে না আজকের ভাজা মাংসের সাথে কিছু বিশেষ রহস্য যুক্ত রয়েছে। তোমরা দেখেছো রাহুল আজ কি নিয়ে আসছে? মাংসর গন্ধ তো পাচ্ছি। হ্যাঁ, আমি শুনেছি ভাজা মাংস হবে আজকে। আচ্ছা, গিয়ে একটু খাওয়া যায় না? তবে একটা ব্যাপার আছে, এই রাহুলের মাংসে কি যেন একটা বিশেষ কিছু আছে শুনেছি। এর মধ্যে এক ধরনের মিস্ট্রি লুকিয়ে থাকে। পাড়া প্রতিবেশীরা জানে না রাহুলের মাংসের মধ্যে সত্যিই কিছু বিশেষ রহস্য লুকানো রয়েছে। এ আবার কি? এই গন্ধ তো আগে কখনো পাইনি। মাংস যখন রান্না হতে থাকে, রাহুল বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু তা জানার পরেও এটা ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। ওরে, আজকে কি ভাজা মাংস রান্না করেছো? একদম কেল্লা ফতে। এটা তো আসলেই কিছু আলাদা দেখছি। ও, এই মাংস কি বিশেষ কিছু তুমিই জানো? হ্যাঁ, একটু আলাদা মনে হচ্ছে। তবে যতই রাহুল জানতো, সে তার পাড়া প্রতিবেশীকে জানতো না যে এই ভাজা মাংস তাদের জন্য কিছু দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে। এই মাংসটি ছিল এক রহস্যময় পশুর, যার শরীরে ছিল এক অদ্ভুত শক্তি। আজকের ঘটনাটি ছিল তাদের জন্য একটি শিক্ষা, যে সব কিছুই যেমন দেখায় ঠিক তেমন নয়। এমন কিছু রহস্যের মাঝে কখনো কখনো আমাদের সজাগ থাকতে হয়। তবে জীবন তো আর শুধুই ভাজা মাংসের মতো নয়, সেটা মনে রাখতে হবে।